আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো ভালো আছি। আজকে দেখাবো গরুর মাংস কীভাবে পারফেক্টভাবে রান্না করতে হয়। আমি ব্যাচেলার মানুষ, তবুও বসে দেখাচ্ছি। দেখুন কীভাবে আমি গরুর মাংস রান্না করি। প্রথমে গরুর মাংসগুলো ঢেলে নিলাম। প্রথমে হলুদ মশলা দিয়ে একটু রেখেছিলাম। এখন পেঁয়াজ কুটতেছি, তারপর রসুন কুটতেছি। প্রথমে রসুনগুলো চেঁচে নিয়ে ফেলছি, আবার পেঁয়াজ কুটতেছি। পেঁয়াজে রেখে দেবো, আবার পারফেক্টভাবে সব কিছু রেখে দিলাম। প্রথমে দিলাম পেঁয়াজ রসুন, এগুলা দিলাম। তারপরে দেব পেঁয়াজ রসুন দেওয়ার পরে হলুদ দিলাম দুই চামচের মতো। আর মরিচ দেবো 3 চামচ, যেন একটু জাল হয়। জাল না হলে তার ভালো লাগবে না। আর একটু দিলাম এটা মিক্স মশলা, পারফেক্টভাবে মানে বাড়িতে যা থাকে আর কি সব নিয়ে রান্না করবো। একটু লবণ দিলাম। লবণ দেওয়ার পরে তেল দিলাম। এই মাংসের একটু সরফি হয়েছিল, ওই জন্য তেল একটু কম দিলাম। এটা হলো একটা মিক্সার মশলা। এটা নাকি 10 টাকা না 15 টাকা নেয়। এখানে সব ধরনের মশলা আছে, এই জন্য আর বাড়তি ঝামেলা করে নিয়ে এই মশলাটা দিয়ে দিলাম। এটা সব দিয়েছি এখানে। আবার এটা ছিল একটা মশলা, এটা নাকি কি, এটা দিলে গরুর মাংস নাকি নরম হয় আর স্বাদ হয় অনেক। একটু করে দিয়ে দিলাম। আর আলু ছিলে নিয়েছি, দেখাতে পারি না, একটু ধুয়ে আবার ফ্রেশ করে দিয়ে দিলাম। আর 2টা লেবু দিয়ে ভালো করে মশলা মানে যতক্ষণ এটা মানে একদম পারফেক্টভাবে কী করতে হবে, মাংসটা মাখাতে হবে। না হলে মাংস কিন্তু মজা হবে না। দেখুন মাংসের সাইজ অনেক বড়। আম্মু যেভাবে দিয়েছে সেভাবে নিয়ে ফেলছি। আবার কড়াইতে ঢেলে দিলাম, এখানে বসাই দেবো। মাংসটা বসাই দেবো। অনেকক্ষণ হয়েছে, 10-20 মিনিট মতো রাখার পরে নিয়ে গেলাম। এটা হলো ধনে পাতা দিয়ে এখন মাংসগুলো দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অবশ্যই মাংসগুলো এত নরম হয়েছে। একটা আলু দেখেন, আমি আলু একটা কাটতেছি, দেখেন কীভাবে হয়েছে। মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। আলহামদুলিল্লাহ, ব্যাচেলার হিসেবে অনেক সুন্দর রান্না করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।